হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো শুরু করছি আজকের নতুন ব্লগ। আজকের ব্লগের ফার্স্টেই দেখতে পাচ্ছ যে প্রচুর লাগেজপত্র সব গাড়িতে তোলা হচ্ছে। তার কারণ আমরা সবাই যাচ্ছি বিয়ে বাড়িতে। সবাই বলতে আমাদের বাড়ি থেকে আমি, মিঠির পাপা আর মিঠি। তো সব কিছু গাড়িতে তোলা হয়ে গেছে, দাদা আমাদের নিতে এসছে, সবাই একসাথেই যাচ্ছি। তো দুগ্গা দুগ্গা বলে সবাই মিলে বেরিয়ে পড়লাম, যাচ্ছি মাসির বাড়িতে। আমার মাসির মেয়ের বিয়ে, তোমরা সবাই জানো, আগের ব্লগগুলো দেখে থাকলে জানবে। তো আমার মাসির বাড়ি কিন্তু প্রচণ্ড গ্রামে, নালাগোলা জায়গাটার নাম। আর আমার মাসি বাড়ি মামা বাড়ি 3-4টা বাড়ির ফারাক, মানে একদম কাছাকাছি বাড়ি। তো ভীষণ মজা হয় গেলে পরে, দুই মাসি বাড়ি মামা বাড়ি, মানে দুই বাড়ি মিলে বেশ মজা হয়। তো সেখানেই যাচ্ছি। আর দেখো, গ্রামের বিয়ে কিন্তু শহরের বিয়ের মতন হয় না। সেখানে অত প্যান্ডেলস, ডেকোরেশন এইসব থাকে না, কারণ এগুলো করতে গেলে প্রচুর টাকারও দরকার থাকে। আর গ্রাম যেহেতু বললাম, তো যাই হোক চলো বাকিটা গিয়ে দেখছি। চলে এসেছি, এসেই দেখো যা শুরু হয়ে গেছে। এই জামা কাপড় দেখানো শুরু হয়ে গেছে, কে কোনটা পরবে। এই তুই পাগলের মতন করিস না, কে কি পরবে সেই নিয়ে চলছে। এসে নিয়ে আসে না, মিঠি তো খুবই খুশি, পুরো আনন্দ করছে। ও জ্ঞান হওয়া অবস্থায় আর কি প্রথম দেখছে আর কি। খুশি নে, ধরো দেখো ধরো, কিন্তু খুশি সব গ্যাদারিং চলছে। এই নতুন বউ, এই যে নতুন বউ, নতুন বড় ফাঁকা সব মামা বাড়িতে এখন আছে, মামা বাড়িতে মাসি এখনো যায়নি। ভিডিও করে না, বুঝছস? বুঝছে, সবাই বুঝছে। ওই সেটা বড় কথা, এটা কি দিবি না কিন্তু বুনুকে, শোনা। তো এসেই বুনুকে মেহেন্দি পরানো শুরু হয়ে গেছে। ও দেখো বসে আছে। তোমাদের বললাম না, গ্রামের বিয়ে এরকম শহরের বিয়ের মতন হয় না, যে মেহেন্দির জন্য একটা আলাদাভাবে ডেকোরেশন হেন তেন। এখানে এটা হয় না। কিন্তু দেখো, মেহেন্দি ওকে পড়াচ্ছি আমরাই, কিন্তু নাচানাচি মজা কিন্তু জমদার হচ্ছে, যেটা অন্যান্য মানে শহরের বিয়েতেও সেটা হয় না। তো সবাই মিলে প্রচণ্ড আমরা নাচানাচি করছিলাম। আর পাশে ডিজে বক্স চলছিল। মিঠির পাপা তো পুরো নাচছিল পাগলের মতন করে, আমরা সবাই নাচছিলাম। ইচ্ছে তো সবারই করে যে ধুমধাম করে বিয়ে হবে, হেন হবে তেন হবে, কিন্তু টাকাটাও কিন্তু ম্যাটার থাকে। যাই হোক, দেখো আমরা পুরো কোমর দুলে দুলে নাচছি। আর মিঠিও এখানে প্রচণ্ড মজা করেছে। ও যখন আগের বার এসেছিলো তখন অনেক ছোটো ছোটো জ্ঞান ছিল, মানে জ্ঞান বুদ্ধি তেমন হয়নি, বুঝতে শেখেনি, কিন্তু এখনও বুঝতে শিখে গেছে। আর দেখো ও প্রচণ্ড নাচছে। আর ও মানে গান পেলে ও যা নাচে, তোমরা মানে না দেখলে, চোখের সামনে না দেখলে বিশ্বাস করবে না যে ও এত নাচতে ভালোবাসে। আমি প্রথম ভেবেছিলাম যে আমার মেয়ে মনে নাচতে পারবে না, ওর পাপার মতন হবে, আমার মতন কিছুই মনে হবে না, কিন্তু যাই হোক না, মেয়ে নাচতে পারে। আর এই যে বাবলিও এখানে পুরো নেমে গেছে নাচতে। ওর মেহেন্দি মোটামুটি পড়া অলরেডি মানে কমপ্লিট হয়ে গেছে। তো সবাই মিলে নাচানাচি করে তারপরে আবার পরের দিন বিয়ে, সেজন্য আবার বেশি রাতও করা যাবে না। মাসি বকছিল, তোর এখন খেয়ে দিয়ে শুয়ে পড়, কারণ পরের দিন আবার সকাল সকাল উঠতে হবে। আর সব শেষে দেখো মিঠি কি করে ফেলেছে। প্রচন্ড ঠান্ডা বন্ধুরা। তো শুধুমাত্র তোমাদের জন্য বসে আছি। আমি স্নান করবো না, শুধু এইটুকুই বসে থাকবো, কারণ আমি গরম জল ছাড়া স্নান করতে পারি না। আর 12 মাসই গরম জল লাগে, কিন্তু তোমাদের জন্য তাও কত কষ্ট করতেছি। তোমরা তাড়াতাড়ি আমার চ্যানেলটা গ্রো আপ করে দাও বন্ধুরা, রিকোয়েস্ট। একজন তো শ্যাম্পু করছে, একটু দেখাও দেখাও দেখাও। বিয়ে বাড়ি একটু পরে মানে লেগে গেছে, রাত্রেবেলা সাজুগুজু হবে, আর এখনো শ্যাম্পু করছে। যাই বলো তাই বলো, আমি উঠতেও পারবো না, এখান থেকে নড়তেও পারবো না। দেখো এদিকে, দেখো এদিকে, দেখো রে। আগে কত করতাম, এখন আর পারি না। এই দেখো মেহেন্দি পরেছি মিঠির জন্য। মিঠির অত্যাচারে এই যে সব একদম যা ইচ্ছা তাই। দাও। আমরা যখন ছোটোবেলায় মা বাড়িতে আসতাম, তো মা বাড়িতে এসেই সবার আগে আমরা এই নদীতে নেমে পড়তাম। আমাদের এত ভালো লাগতো নদীতে স্নান করতে। আর মা ঠান্ডা লাগবে জন্য মা লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকতো নদীর পাড়ে, যে কখন আমাদেরকে পিটিয়ে পিটিয়ে আর কি নদী থেকে তুলবে। তো সেই স্মৃতিগুলো মনে পড়ছে এখানে বসে বসে। সবার রিলস করা কমপ্লিট হলো, এখন যাচ্ছি বাড়িতে। পুরো ছ্যাঁকড়া পুরা হয়ে গেলাম, এত রোদ, ফাটা পোড়া রোদ, না সানস্ক্রিন আছে না কিছু, পুরো কয়লা খাদান হয়ে গেলাম। এমনি তো কয়লা খাদান ছিলাম। ওর স্নান ধান অলরেডি হয়ে গেল। কে আছে ওপরে?
ওই যে ওখানে বৌদি, ওই যে আমার মামা বাড়ি। এই হলো আমার মাসির বাড়ি। মাসির উঠোনেই আর কি মানে সব বিয়ে বাড়ির প্যান্ডেল হয়েছে। জানোই তো গ্রামে সবার বড় বড় উঠোন থাকে ধান টান শুকানোর জন্য। আর হচ্ছে আমার মাসির কিন্তু মাটির দোতলা বাড়ি। মানে তোমরা কারা কারা দেখেছো এরকম মাটির দোতলা বাড়ি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো আমরা ছোটোবেলায় তো ভীষণই মজা করতাম, মাটির দোতলার উপরে উঠতাম। এখন তো আর ওঠা হয় না, যাকে বলে বয়স হয়ে গেছে। তো দেখো লোকজন ভর্তি, বিয়ে বাড়ি গম গম করছে। আর এই যে এখানে উনুনে আর কি মাটির উনুনে রান্না হচ্ছে, এগুলো আমাদের খাওয়ার জন্য হচ্ছে। আর এদিকে বাবলির গায়ে হলুদের সাজ কমপ্লিট হলো। তো দেখো তোমরাই দেখে বলো যে কেমন লাগছে আমার মিষ্টি বুনুকেও। তো দেখতে ভীষণই মিষ্টি, আর সেজে গুজে তো আরও মিষ্টি হোলস্কার হয়ে গেছে যাকে বলে। আর ও যে শাড়িটা পরে আছে এটা ওকে আমি যে আইবুড়ো ভাত খাইয়েছিলাম তখন ওকে এই শাড়িটা আমি দিয়েছিলাম। তো শাড়িটা এই দিনের জন্যই দেওয়া, যে কারণ আমি ওকে বলেছিলাম তুই কিন্তু গায়ে হলুদের শাড়িটা পরবি। তো বেশ ভালো লাগছে ওকে দেখতে। গোটা বিয়েবাড়ি জুড়ে আমি শুধু ওকে সাজিয়েই গেছি। মানে দিদি মেকআপ আর্টিস্ট হলে বোনের যা দশা হয়, শুধু সাজ। কি আছে মন্দার? কি করব? আইলেন বলবো। বলার ইচ্ছা আছে? তুমি কি প্রপোজ করতে যাচ্ছ? হ্যাপি রোজ ডে, রোজ ডে। ও আচ্ছা, এই রোজ ডে দিও তো। দেখো এবার এইভাবে কি রোজ দেয়? ওইভাবে দিলাম। এবার দেখো কি আছে? রজনীগন্ধা। থ্যাংক ইউ। এগুলা কে দিবে রজনীগন্ধা? সবাই দেখো বন্ধুরা, এই যে হচ্ছে বাবলির ফুল লুক। তোমরা সবাই দেখো কেমন লাগছে আমার ছোট্ট বোনটিকে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর ওই যে ওইদিকে সবাই সাজছে বৌদিরা, এই যে মিঠি ওখানে বসে আছে আমার সাজা গোজা জিনিসের সাথে আনাজ করছে। এই টাকা কেমন লাগলো তোর লুকটা? ভালো পছন্দ হয়েছে? এই যে আমার লুক, এই যে বাবলি, তোমরা বলো কেমন লাগছে, কাকে বেশি সুন্দর লাগছে? আমাকে অবশ্যই। দেখ ক্যামেরায় নাও, বেশ স্পষ্ট লাগছে। বিয়ে বাড়ি পুরো জমে গেছে, যত আত্মীয় স্বজন আছে গ্রামের লোকজন সবাই এসে গেছে। আর দেখো এখানে পুরো সেলফি তোলা, রিলস বানানো যা হয় বিয়ে বাড়িতে। তবে মিঠি আমাকে প্রচণ্ড জ্বালাচ্ছিল জন্য আমি থাকতেই পারিনি। মানে ও বাইরে যাবে, ও ডিজে বক্সের সামনে গিয়ে নাচানাচি করবে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো, ওর এটা হচ্ছে ডিমান্ড। যাই হোক বক বক করতে করতে এই যে বাবলির এদিকে আশীর্বাদ হয়ে গেল, ওর শ্বশুরমশাই আশীর্বাদ করছে, মানে বরযাত্রী এসে গেছে। আর বাইরে বরকে ধরে ওর শালিরা যা করছে তোমরা সেটা নিজেরাই দেখে নাও। এটা বাবলির বিয়ের ব্লগ পার্ট 1, পার্ট 2ও খুব শিগগিরই আসবে। আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানো তোমাদের এই ব্লগটা কেমন লাগলো। না না লগ্ন হয়ে গেছে না, দেরি সব টাকা মুখে বসছে, সবার দায়িত্ব